আবার শিবির এবং ছাত্র দলের পাল্টাপাল্টি আঘাত প্রতিঘাতে এর মধ্যে দেখতে পাচ্ছি যেমনটি ঢাকা ন্যাশনাল মেডিকেলের সামনেই কিন্তু ইতিমধ্যেই ছাত্র দলের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা সামনে এসে উপস্থিত হয়েছেন এবং শিবিরে যারা রয়েছেন তারা কিন্তু আবারও তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছেন এবং ঢিল ছুড়াছুড়ি যেমন দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে দুই পক্ষের ভিতরে কিন্তু সংঘর্ষ এবং যে উত্তপ্ত পরিস্থিতি সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছে এবং কিছুক্ষণ পূর্বে কিন্তু ক্যাম্পাসের মধ্যে তাদের যে একটি বিশৃঙ্খলা সেটি সৃষ্টি হয়েছিল এবং পরবর্তীতে এখন ঠিক রাস্তায় দাঁড়িয়ে অর্থাৎ ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনেই কিন্তু দুই পক্ষের যে সংঘর্ষ সেটি কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি এবং শিবির সহ ছাত্র দলের যে সকল নেতাকর্মীরা রয়েছেন যারা সামনেই কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবার ধাওয়া দিয়েছে ছাত্রদল ভিতরে এবার ভিতরে প্রবেশ করেছে ছাত্রদল ইতিমধ্যে কিন্তু ন্যাশনাল হাসপাতালের যে ভিতরে সেই ভিতরে কিন্তু তারা প্রবেশ করেছে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছি দর্শক ইতিমধ্যে উত্তপ্ত করে একটি পরিস্থিতি যেমনটি দেখলেন ইতিমধ্যেই কিন্তু ছাত্র দলে যারা রয়েছেন তারা মেডিকেল হাসপাতালের ভিতরে এসে আবারও হামলার চেষ্টা করেছে এবং সেই সাথে শিবির যারা ছিল তারা কিন্তু পালিয়ে গিয়েছে ইতিমধ্যে যেমনটি দেখলাম আমরা ইতিমধ্যে একজন এসি ঠিক করতে এসেছিল সেই ব্যক্তিকেও কিন্তু ছাত্র দলের যে নৃশংস আঘাত সেটি দেখলাম আমরা ইতিমধ্যে কিন্তু আবারও যে সকল ভিতরে যে সকল রোগীরা রয়েছেন তাদেরকেও কিন্তু ইতিমধ্যে আঘাত করা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা আবার একজনকে কিন্তু ঘিরে ধরা হয়েছে এবং তাকে কিন্তু ন্যাশনাল হাসপাতাল যেটি রয়েছে ইতিমধ্যে কিন্তু শিবিরে যে সকল নেতাকর্মীরা রয়েছেন আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তাদেরকে চিকিৎসারত অবস্থায় এখানে ভর্তি করা হয়েছিল যার কারণে পরবর্তী আবারও কিন্তু ভুয়া স্লোগান দিয়ে ভিতরে প্রবেশ করে এবং ইতিমধ্যে যেমন সংঘর্ষ দেখলাম আমরা তারা কিন্তু ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে
আমি গেট লাগাইছি রুগীদের যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, রুগীরা যেন শান্তভাবে থাকতে পারে, তার জন্য আমি করছি। এখানে আনসার পুলিশ ছিল, এখানে কি আসলে আনসার পুলিশ এখন নাই, এখন নাই, এখন নাই, এখন নাই, এখন নাই। রয়েছে সেই মূল গেটের সামনে শিবিরের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু অবস্থান নেন এবং পরবর্তীতে ছাত্র দলের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মূল গেটটিতে অর্থাৎ ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের যে মূল গেটটি রয়েছে সেই মূল গেটের সামনে এসে অবস্থান নেন এবং সেই অবস্থানে পরপরই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয় এবং সেখানে কিন্তু পাল্টাপাল্টি স্লোগান আমরা শুনতে পাই এবং পাল্টাপাল্টি স্লোগানের পরপরই কিন্তু ছাত্র দলের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু